যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতির বিরোধিতা করায় ইলিনয় অঙ্গরাজ্যের গভর্নর জে.বি. প্রিটজকারের বিরুদ্ধে মামলা করেছে মার্কিন বিচার বিভাগ ডিপার্টমেন্ট অব জাস্টিস ডিওজে। তার বিরুদ্ধে মার্কিন প্রশাসনের স্পষ্ট অভিযোগ, তিনি নতুন অভিবাসী সুরক্ষা আইন ফেডারেল ইমিগ্রেশন আইন বাস্তবায়নে বাধা সৃষ্টি করে ফেডারেল কর্মকর্তাদের নিরাপত্তা হুমকির মুখে ফেলেছেন। এই মাসের শুরুতে গভর্নর প্রিটজকার 3টি গুরুত্বপূর্ণ বিল স্বাক্ষর করেন, যা অবিলম্বে কার্যকর করা হয়। আইনগুলোতে রয়েছে অঙ্গরাজ্যের সব আদালতের আশপাশে নাগরিক গ্রেপ্তার বা সিভিল অ্যারেস্ট নিষিদ্ধ করা, হাসপাতাল, ডে কেয়ার সেন্টার ও পাবলিক বিশ্ববিদ্যালয়কে নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা ফেডারেল অভিবাসন সংক্রান্ত অভিযান মোকাবিলায় প্রক্রিয়া তৈরি করে এবং ব্যক্তিগত তথ্য সুরক্ষায় ব্যবস্থা নেয়। এছাড়া নতুন আইন অনুসারে যদি কেউ আদালতে উপস্থিত হতে গিয়ে অবৈধভাবে গ্রেপ্তার হন, তাহলে তিনি $10,000 পর্যন্ত ক্ষতিপূরণ দাবি করতে পারবেন। ইলিনয় ভিত্তিক মানবাধিকার সংগঠন ইলিনয়েস কোয়ালিশন ফর ইমিগ্রেশন অ্যান্ড রিফিউজি রাইটস ICIRR এর নির্বাহী পরিচালক লরেন্স বেনিটো বলেছেন, এই আইনগুলো সাহসী পদক্ষেপ, কারণ আগে অনেক অভিবাসী ভয় পেতেন যে তারা আদালত, স্কুল বা হাসপাতালে গেলেই গ্রেপ্তার হবেন। গভর্নরের এই আইনের কারণে এখন তারা কিছুটা নিরাপত্তা পাচ্ছেন। এদিকে মার্কিন বিচার বিভাগ বলছে, নতুন এই আইন মার্কিন সংবিধান লঙ্ঘন করেছে এবং ফেডারেল কর্মকর্তাদের দায়িত্ব পালনে বাধা দিচ্ছে। মামলায় অভিযুক্ত হয়েছেন গভর্নর প্রিটজকার ও রাজ্যের অ্যাটর্নি জেনারেল কোয়াম রাউল। তারা দুজনই ডেমোক্র্যাট দলের নেতা। ডিপার্টমেন্ট অব জাস্টিস ডিওজে বলছে, এই আইনগুলোর মাধ্যমে রাজ্য সরকার ইমিগ্রেশন প্রয়োগে হস্তক্ষেপ করছে, যা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের বিচারমন্ত্রী প্যাম বন্ডি এক বিবৃতিতে বলেছেন, আমরা এমন সব রাজ্য ও স্থানীয় আইন শনাক্ত করছি যা ফেডারেল অভিবাসন কার্যক্রমে বাধা দিচ্ছে। ইলিনয়ের এই আইনগুলোর প্রভাব বিশেষভাবে উদ্বেগজনক। আইন স্বাক্ষরের সময় গভর্নর প্রিটজকার বলেছেন, আমরা জানি এই আইনের বিরুদ্ধে আদালতে যাওয়া হতে পারে, তবুও আমি বিশ্বাস করি এটি শুধু ভালো আইন নয়, বরং এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজনীয়। তিনি আরও বলেছেন, এই অঙ্গরাজ্যে ভয় নয়, মানবিকতা ও ন্যায় বিচার অগ্রাধিকার পাবে। অভিবাসন বিশ্লেষকরা বলেছেন, এই আইনি বিরোধের পেছনে রয়েছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট ICE এর সাম্প্রতিক অভিযান অপারেশন মিডওয়ে ব্লিটজ, যার মাধ্যমে গত সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে 4,000-এরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। তবে CBS নিউজের তথ্য অনুযায়ী গ্রেপ্তারকৃতদের মাত্র 15% অপরাধমূলক রেকর্ড ছিল। বাকিদের বিরুদ্ধে অভিযোগ ছিল ট্রাফিক আইন লঙ্ঘন, মৃদু অপরাধ বা অহিংসামূলক মামলা। আর এ কারণে মানবাধিকার সংগঠনগুলো বলছে, ICE অভিযানের মূল লক্ষ্য ছিল ভয় দেখানো, অপরাধ দমন নয়। CBS নিউজ আরও বলেছে, এই মামলা শুধু আইনি লড়াই নয়, এটি রাজ্য অধিকার বনাম ফেডারেল নিয়ন্ত্রণের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতাও।